গ্রামে ফিরে এসে তিনি বুঝতে পারেন তিনি গর্ভবতী। মানুষের ইতিহাসে এমন অনেক কিংবদন্তি রয়েছে যেখানে বন্য প্রাণীর সঙ্গে মানুষের অদ্ভুত সংগ্রহ তুলে ধরা হয়েছে। চীনের জেংজিয়া অঞ্চলে জন্ম নেওয়া এই রহস্য ব্যক্তি, এই গল্পতেই এটি কি শুধুই কল্পনা, নাকি এর পেছনে লুকিয়ে থাকা কোনো রহস্যময়, নাকি এর পেছনে লুকিয়ে থাকা কোনো বাস্তব সত্য? এই ব্যাখ্যা বিশ্লেষণ আমরা গল্পের গভীরে গিয়ে দেখব। এই ঐতিহাসিক, বৈজ্ঞানিক এবং সাংস্কৃতিক দিকগুলো কি হতে পারে। এই গল্পের কেন্দ্র রয়েছে একজন নারী, যিনি জেংজিয়া অঞ্চলে বসবাস করতেন। স্থানীয়দের মতে তার 3 মাসের গর্ভাবস্থানের সময় তাকে অপহরণ করেছিল একটি রহস্যময় প্রাণী, ইয়েরেন বলা হয়ে থাকে। ইয়েরেন চীনের লোকবাহিনীতে উল্লেখ্য এই ধরনের বন মানুষ, যা ইয়েনের জাতীয় প্রাণী। বলা হয়েছিল একদিন জিয়াওন নামের এক নারী নির্জন পথে বাড়ি ফেরার সময় পাহাড়ি অঞ্চলে অদ্ভুত এক অভিজ্ঞতার সম্মুখীন হলো। তিনি দেখলেন একজন বিশালকায় সম্পূর্ণ লোমে ঢাকা এক ব্যক্তি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আসছে। ছিল ভয়াবহ শক্তিশালী এবং মুহূর্তের মধ্যেই তাকে তুলে নিয়ে গিয়েছিল। যখন জিয়াওন জ্ঞান ফিরে পান তখন তিনি নিজের অন্ধকার গুহায় আবিষ্কার করেন সেখানে চারপাশে মানুষের হাড়গুঁড়ো পড়েছিল, যা দেখে তিনি ভয় পেয়ে যান। তিনি পালানোর চেষ্টা করেন, কিন্তু গুহায় প্রবেশ দ্বারা এটাই সংকৃত ছিল যে তার বের হওয়া অসম্ভব হয়ে যায়। তবে প্রবল ইচ্ছাশক্তি দিয়ে তিনি কোনোভাবেই পালাতে সক্ষম হন। গ্রামে ফিরে এসে তিনি বুঝতে পারেন তিনি গর্ভবতী। গ্রামের মানুষ তাকে সন্দেহ করতে থাকে এবং বলে সে ইয়েরেনের সন্তানকে জন্ম দিতে চলেছে। শিশুটি জন্মের পরে দেখা যায় সে অন্য বাচ্চার মতো নয়। তার চেহারা, আচরণ এবং শরীরের গঠন ছিল আলাদা। এই কারণে তারা গ্রামের লোকেরা তাকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে দেয় এবং তার মাকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে দেয়। চীনের জেংজিয়া অঞ্চলে ইয়েরেন নিয়ে বহু বছর ধরে লোক কাহিনী প্রচালিত করেছে। এটি অনেকটা তিব্বতের ইয়ানিক বা আমেরিকার বিগফুটের মতো। বিজ্ঞানীরা মনে করেন ইয়েরেন আসলে কোনো প্রজাতির বিশালবান হতে পারে, যেমন গিগান্টার পিথেকা। প্রায় 10,000 বছর আগে এই বিশাল বানরগুলো চীনের বিভিন্ন অঞ্চলে বসবাস করত, কিন্তু সুদৃষ্টি প্রমাণ না থাকায় এটি এখনো বিতর্কিত বিষয়। তবে কিছু গবেষণা বিশ্বাস করলো এটি কেবল লোককাহিনী এবং মানুষের কল্পনার ফল। জঙ্গলের গভীর থাকা অদ্ভুত ছায়া, অচেনা আওয়াজ এবং বন্য প্রাণীর আচরণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করে। বন্ধুরা, এই গল্পটি শুধুমাত্র এক রহস্যময় প্রাণী বা একটি অদ্ভুত জন্মের কাহিনী নয়। এটি মানুষের ভয়ের মনস্থ, সামাজিক অজ্ঞতা এবং প্রাকৃতির অজানা দিকগুলোর প্রতিফলন। হয়তো ইয়েরেনের অস্তিত্ব বাস্তবে নেই, কিন্তু এটি আমাদের প্রাকৃতির অজানা রহস্য এবং মানুষের কল্পনা শক্তির এক অসাধারণ উদাহরণ। আপনার মতামত কি ইয়েরেন নিয়ে সত্যিই ছিল নাকি শুধু একটি কল্পনা? অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতেও ভুলবেন না। ধন্যবাদ।